আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে থাম্বনেলে যখন আপনারা একটি পিকচার ইউজ করেন, সেই পিকচারে সাইডে কিভাবে বর্ডার দিবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার পিকচারটা দেখতে পাচ্ছেন, এইটার সাইডে এটাকে স্ট্রোক বলা হয়। আমি আপনাদের বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ছে কমছে, তো এটাকে স্ট্রোক বলা হয় বা আপনারা বাংলায় বর্ডারও বলতে পারেন। তো এইটা যে কোনো থাম্বনেলে আপনারা দেখবেন যখন কেউ পিকচার ব্যবহার করে যে কোনো একটা ফটোতে, তারা এই স্ট্রোকটা ব্যবহার করে। তো আমি আজকে এই ভিডিওতে দেখো আপনারা কীভাবে যে কোনো ফটোতে আপনারা যখন থাম্বনেল সেট করতে যাবেন বা থাম্বনেল ছাড়াও যে কোনো ফটোতে আপনারা যদি এই বর্ডারটা দিতে চান বা স্ট্রোকটা দিতে চান, সেটা কীভাবে দিতে পারবেন সেটি আমি দেখাবো। তো এটা আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিতে পারবেন। তো এটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, আর আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, তো ভিডিও শুরু করার জন্য ফার্স্টেই আমরা যে কাজটি করবো, আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আপনার কাছে যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি না থাকে, এটা আপনার প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন নিউ টেক্সট নামে একটি অপশন থাকবে, এটিকে আমরা ডিলিট করে দিব। ওকে, তো আপনারা এখন এখান থেকে থাম্বনেলের সাইজটা নিয়ে নেবেন। এর জন্য 3 ডট আইকনে টাচ করে আমরা ইমেজে টাচ করব। এখান থেকে কাস্টমে টাচ করে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন পাবো, এটিকে সিলেক্ট করবো, এখান থেকে ওকে দিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন থাম্বনেলের সাইজটা চলে আসছে। তো আমি আপনাদের শুধু দেখাবো আপনার পিকচারে কীভাবে স্ট্রোকটা ব্যবহার করবেন। তো আমি আর কোনো কিছু দেখাবো না, কারণ সময় সাপেক্ষের ব্যাপার আছে এখানে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, এর জন্য আমি এখান থেকে ফার্স্টেই যে কাজটি করব, এখানে প্লাস আইকনে টাচ করে দেবো। তো এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে টাচ করব। তো এখন আমরা যে ফটোসটি নিতে যাচ্ছি সেই ফটোসটি এখানে নিব। তো আমি ফটোস একটি নিয়ে নিলাম। ওকে, তো ফটোসটি চলে আসার পরে এখান থেকে এখন আমরা এটিকে একটু ছোটো করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ফটোসটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা ফার্স্টে যে কাজটি করব, আমরা নিচে টুলবারে চলে যাব। টুলবারে মাঝে যে আইকনটা থাকবে এটাতে আমরা সিলেক্ট করব। দেখতে পারবেন অনেকগুলো এখানে টুলবারের ইফেক্ট চলে আসছে, অপশন চলে আসছে। অপশন আসার পর এখান থেকে আমরা এটাকে সরিয়ে নিব, সরিয়ে একদম এই পাশে নিয়ে আসবো। এ পাশে আনার পরে দেখতে পারবেন স্ট্রোক নামে একটি অপশন আছে, এটিকে আমরা সিলেক্ট করব। তো এই স্ট্রোকের কাজই হচ্ছে এই বর্ডারটি দেওয়া। তো এটাকে আমরা অ্যানাবল করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবল আছে, এখানে অ্যানাবলটা টাচ করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে চাইলে একটু এরকম স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন স্কোরের ওয়েটটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার যতটুকু দরকার। ওকে, তো দেন এখান থেকে টিক মার্কে টাচ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার স্ট্রোকটি এখানে দেওয়া হয়ে গেছে। তো এটা আপনারা খুব সহজেই যে কোনো ফটোসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ফটোস ছাড়া কোনো ফন্টেও এটা আপনার যে কোনো থাম্বনেলের উপরে আপনারা যেটাই সেট করবেন সেটাতেই এই স্ট্রোকটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনার স্ট্রোক ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।